আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই ইসলাম ও ধর্মের অবমাননা। আমরা দেখেছি যে পশ্চিমাদের একটি মানসিক রোগ হয়ে গেছে ইসলামের নানা বিষয়গুলি নিয়ে কটূক্তি করা কিংবা তাদেরকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। ঠিক সেই মানসিক রোগটি বাংলাদেশেরও কারো কারোর মধ্যে ঢুকেছে বা এমনটি দেখা যাচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশের আদালতে একটি মামলা হয়েছে। সেখানে যেটা পাওয়া গেল যে ঈদ মুবারক একটি ছবির পোস্টারের মধ্যে ও শুভেচ্ছা জানানো হয়েছে মুসলমানদেরকে, সেই সাথে একটা কুকুরের ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। এটি নিয়ে মুসলিমরা মনে করেছেন যে আসলে ইসলাম ধর্মের একটি সৌন্দর্যকে তারা নানাভাবে ইগনোর করার চেষ্টা করেছে এবং এটাকে অপমান করার চেষ্টা করেছে, আর সেই কেন্দ্রিক মামলা হয়েছে। তো আমরা এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব আসলে মুসলিম দাবিদার হওয়া সত্ত্বেও যদি কেউ এরকম ইচ্ছা করে ব্যঙ্গাত্মক কার্টুন ছবি বা প্রকাশ করে, এটিতে মানুষের মধ্যে জনমনে একটা নেতিবাচক প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তাহলে ইসলামী শরীয়তে তার কী শাস্তি আছে আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক এবং গবেষক শায়েখ ডক্টর আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শায়েখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে আমরা এই বিষয়টি ক্লিয়ার হবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় সংক্ষেপে যে কোনো প্রশ্ন আমাদেরকে লিখলে আমরা আপনার প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, এবং আমরা যেন আমলের নিয়তে কথাগুলো শুনতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওস্তাদ, আপনার কাছে এসেছি যে আবার ইসলাম ধর্ম অবমাননা, যদি আপনি আমাদেরকে বলেন যে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, এর আগে আমরা দেখেছি একটি সময় পার হয়েছে যখন ব্লগাররা ইসলামিক নানা বিষয়ে নানা বিয়ে লেখালেখি করতো এবং তাদেরকে মুসলমানদেরকে হেয় তুচ্ছতাচ্ছিল্য করতো। এতে মুসলমানদের মধ্যে ইমানের মধ্যে একটি বিরূপভাবে প্রশ্ন তৈরি হয়, কারোর মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়ে থাকে। তো আসলে যারা এই কাজগুলো করছেন তাদের ব্যাপারে কটূক্তি করলে তাদের শরীরী শাস্তি কী হতে পারে, বিধানটা কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী জীবন ও জিজ্ঞাসা এই অনুষ্ঠানে আপনি যে বিষয়টি অবতারণা করেছেন, এটা প্রতিটি মুসলিমদের জন্য, এমনকি অমুসলিম যারা আছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইসলাম যেই দিন অথবা যেই জীবন বিধান মানুষের জন্য, এখানের একটি বড় বিষয় হচ্ছেই যে আল্লাহ এখানে মানুষকে যেমন ইসলাম বা ইসলামী জীবন বিধান এটা মানুষের কল্যাণের জন্য দিয়েছে, ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণের জন্য দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গ্রহণ করতে বাধ্য করেননি কাউকে। এই জন্য আমরা বিভিন্ন আয়াতে দেখি আল্লাহ বলেছেন যে কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আপনি বলে দিন হে রাসূল যে সত্য দিন তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছে হয় সেটাকে গ্রহণ করে ইমানদার হোক, আর যার ইচ্ছে না হয় সে এটাকে অস্বীকার করে সে কাফের থাকুক। দ্যাট ইজ আপ টু হিম। এইখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যখন একজন ব্যক্তি ইসলাম জেনে বুঝে সেই ইসলামটাকে, এবং ইসলাম জেনে বুঝেই গ্রহণ করতে বলা হয়েছে, ইসলাম গ্রহণ করার আগে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে ভালোভাবে আগে আল্লাহ জানতে বলেছেন। সেই জন্য কি পড়া এবং জানার বিধানগুলো আগে চলে আসছে, তাই যা চলে আসছে যে ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদের একটা আয়াতে আল্লাহ বলছে যে তুমি আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জানো আগে। তো সুতরাং আগে জেনে বুঝে যদি ইফ হি বিকাম দ্য স্যাটিসফাইড, সে যদি তার কনভিন্স হয় তাহলেই কেবল সে গ্রহণ করবে। কিন্তু গ্রহণ করার পরে তাকে এই ইসলামকে ইগনোর করে, এর সাথে দুরাচার করে, এর সাথে বিদ্রোহাত্মক আচরণ, এটা ইসলাম বরদাস্ত করে না। এই জন্য ইসলাম গ্রহণ করার আগে মানুষের স্বাধীনতা আছে। তো যেহেতু আছে এই স্বাধীনতা, সুতরাং কেউ গ্রহণ করুক বা না করুক তার ইচ্ছে। কিন্তু গ্রহণ করার পরে এটা নাকি কেউ খেলবে, তামাশা করবে, এই বিষয়টাকে ইসলাম সহজভাবে নেয়নি। তো সুতরাং যারা অমুসলিমরা আছে তারা ইসলামকে গ্রহণ করতে না পারে, কিন্তু ইসলামকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে কোনো ধরনের তামাশা, কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ, কোনো হেয় প্রতিপন্ন করার কোনো নৈতিক অধিকারও নেই।
আর ইসলাম ধর্মের লোকদেরকেও বা ইসলামে বিশ্বাসী লোকদেরকেও ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছে যে তোমাদের ইসলামের বাইরে যারা অন্য অন্য ধর্মাবলম্বী আছে, অন্য অন্য মতদর্শের লোকেরা আছে, তাদেরকে তাদের ধর্মের ব্যাপারে, তাদের দেবদেবতার ব্যাপারে তোমরা কোনো ধরনের কটাক্ষ করতে পারবে না, তাদেরকে কোনো গালি দিতে পারবে না, কারণ তাহলে তারা তার প্রতিশোধে তোমাদেরকেও দিবে। তো এই জায়গা থেকে আল্লাহর রাসূলও নিষেধ করেছেন, আল্লাহও নিষেধ করেছেন অন্য ধর্মের লোকদেরকে কটাক্ষ করতে বা হেয় প্রতিপন্ন করতে অথবা গালি দিতে অথবা আক্রমণ করতে। তাহলে সে একইভাবে ইসলামও আশা করেন, প্রত্যাশা করে যে অমুসলিমরা পর্যন্ত ইসলামকে নিয়ে কোনো কটাক্ষ করবে না, এবং এটা আন্তর্জাতিক যারা আইন নিয়মগুলো তৈরি করেছে তাদের কাছেও কিন্তু এটা দোষণীয়। কিন্তু এই সব কিছু, আর বিশেষ করে ইসলামের ব্যাপারে সবের ঔদ্ধত্যটা একটু বেশি। এই যে যার মতো মনে করে প্রথমে ইসলামের কোনো বিধান, ইসলামের নবী, কোরআন, এগুলো নিয়ে তারা একটু বেশি করে। যেহেতু বর্তমান সময়ে মুসলিমদের অসততার কারণে, মুসলিমদের ঈমান এবং আমলের দুর্বলতার কারণে অমুসলিমরা তাদেরকে ইঁদুর নিয়ে যেমন বিড়াল খেলা করে, অমুসলিমরা মুসলিম জাতিকে নিয়ে এভাবে খেলা করছে। এই কারণে এটা মুসলিমদের তাদের নিজস্ব ঈমান, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের সততা, এইটার উপরে তাদের শিথিলতা আসার কারণে এই সুযোগ তারা পাচ্ছে। তো সেই জায়গা থেকে যদি মুসলিম নামধারী আপনি যে ছবিটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা যদি কোনো মুসলিমরা করে থাকে, তাহলে নিঃসন্দেহে কোরআনের তথা ইসলামের কোনো বিধানকে কটাক্ষ করা, এটাকে ঠাট্টা, বিদ্রূপ, তামাশার বিষয় বানা, এটা সুস্পষ্ট কুফরি। এটা সূরা তওবার একটি আয়াতে আল্লাহ বলেছেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরুল ইয়াওমা কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যে তোমরা কি আল্লাহর বিধান এবং আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছো? তোমরা আজকে কোনো ওজর পেশ করো না, কোনো ওজর পেশের সুযোগ নেই, তোমরা কাফের হয়ে গেছো ঈমানের পরে। তাহলে একজন মুসলিম ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করার পরে যদি সে ইসলামের কোনো বিধিবিধান, কোনো নিয়মকানুনকে যদি তুচ্ছ, তাচ্ছিল্য, একে যদি বিদ্রুপাত্মকভাবে উপস্থাপন করে বা বিদ্রুপ করে এর সাথে, তাহলে আল্লাহ নিজে বলছেন যে তোমাদের ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। তাহলে আমরা এই জায়গা থেকেই বলবো, যদি এটা কোনো মুসলিম করে থাকে তাহলে তার ঈমানের জন্য, তার ইসলামিত্বের জন্য একটা মারাত্মক অন্যায় সে করেছে। সূরা আত-তাওবার 60-61 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে তাদের ঈমান চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। জি, তাহলে মুসলিমরা সে সীমা লঙ্ঘন করবে না, এই ক্ষেত্রে অবশ্যই সে অন্য ধর্মের লোক ভাইদের প্রতি এমনভাবে কথা বলবে না যাতে সেটি তার ধর্মের কোনো একটা বিষয়কে নিয়ে আঘাত করে। আবার ঠিক অমুসলিমরাও সে তার নিজ স্বকীয়তায় তার ধর্ম পালন করবে, সেক্ষেত্রে মুসলিমের কোনো বিষয় নিয়ে তিনি এমনভাবে কটাক্ষ করবে না যাতে ধর্মের অবমাননা হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেখ, দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে, যারা এরকম কাজগুলো করছে, বুঝে কিংবা না বুঝে, অনেক ক্ষেত্রে এগুলো আসলে বুঝিয়ে হয়, কারণ তারা যেই বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করে কথা বলে তাতে মনে হচ্ছে তারা ইসলামের বিভিন্ন বিষয় স্টাডি করেই তারা কথা বলছে, এটা মনে হচ্ছে। তো তাদের যারা ধর্মদ্রোহী বা ধর্মের সাথে যারা দ্রোহ করে, তারা মৃত্যুর পরে তাদের জানাজা দেওয়ার বিধানটা কি, দেওয়া যাবে কি যাবে না? না, কথাটা হচ্ছে এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ইসলামের ভিতরে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করেছে, সে মুসলিম জনগোষ্ঠীর সাথে ওঠা বসা করে, মুসলিমরা তাকে মুসলিম বলে মনে করে, কিন্তু সে ইসলাম ধর্মের অবমাননা, ইসলামকে কটাক্ষ করা ইত্যাদি এই কাজগুলো সুস্পষ্ট কুফরি। এর কিছু কিছু কাজ আছে তাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। যেমন আমরা একটু আগে যে আয়াতের কথা বললাম, যে ঠাট্টা করা, ইসলামের বিষয় নিয়ে ঠাট্টা করা। ধরেন ঈদ কি কটাক্ষ করার জন্য যদি কুকুরের ছবি দিয়ে এটাকে একটু ব্যঙ্গাত্মক বলে প্রকাশ করা হয়, তাহলে যিনি এটা করেছেন, অথবা কখনো এর আগে দেখা গেছে যে মুসলমানদের টুপি, দাড়ি বা কারো চেহারাকে বিকৃত করে নেতিবাচক উপস্থাপন করা, সেটাই। তো এক্ষেত্রে আবার ইসলামের কিছু বিষয় আছে যে সেই বিষয়টা ইসলামের কোন পর্যায়ের, সেটা একটা বিষয় আছে। তো সুতরাং যাই হোক, আমরা যখন বলি তাহলে এই কটাক্ষ করা, এই ধরনের বিদ্রুপাত্মকতা করা, এটা যদি কোনো মুসলিম করে, নিঃসন্দেহে তার ঈমানের পরিপন্থী, ইসলামের পরিপন্থী কাজ করেছে, যেটার কারণে তার ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হওয়ারও বিষয় আছে। এটা আরও বিজ্ঞ আলেমরা যখন এটা নিয়ে স্টাডি করবেন, যখন তার কাছ থেকে কথা শুনবেন, তখন তার কথাবার্তার মাধ্যমে, উত্তরের মাধ্যমে জিনিসটা প্রমাণিত হবে। সুতরাং এটা কিন্তু ঢালাওভাবে শুধু বললে যাবে না, এটা কিন্তু প্রমাণিত হতে হয় সেভাবে। তো সুতরাং তখন নির্দিষ্ট তাকে বলা যাবে যে এই কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যখন ইসলাম থেকে একজন মুসলিম যখন খারিজ হয়ে যায়, তখন তার জানাজা দেওয়ার প্রশ্ন আর আসে না। আচ্ছা, ইসলাম থেকে যখন একজন মানুষ খারিজ হয়ে যায়, তখন তার জানাজা দেওয়ার প্রশ্ন আর আসে না, মুসলিমদের কবরস্থানে কবর দেওয়ারও প্রশ্ন আসে না।
শেখ, একটি বিষয় জানতে চাই যে একজন তিনি বলেছেন যে আমি চাই না বাংলাদেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন হোক। তিনি একজন ইউটিউবার, কিন্তু ভালো মানের একদম প্রথম শ্রেণীর। তিনি মুসলিম, তিনি অন্যান্য সময় বিভিন্ন ইসলামের পক্ষে অনেক কন্টেন্ট তৈরি করেন এবং ইসলামকে যাতে উৎসাহিত করতে পারে, মানুষরা ধাবিত হয়, সেই কথাগুলো বলেন। কিন্তু একটা পর্যায়ে তিনি বলেছেন যে আসলে আমি চাই না যে বাংলাদেশ ইসলামী শরিয়া কায়েম হোক। এই বিষয়ে আসলে এখন এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, এই বিষয়টা হয়েছে কি, এই যে চার ঘর আমরা তো দেখি কোরআনে কারিমে আল্লাহ বলছেন কি, সূরা আল মায়েদার এই 43 নম্বর না 42 নম্বর আয়াত আর 44 45 দুটো আয়াত, সেখানে আল্লাহ বলছেন যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা জালিম। আর এক আয়াতে শেষ করেছে তারা কাফের, আর এক আয়াত শেষ করেছে তারা ফাসিক। ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। তাহলে যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে শাসন কার্য পরিচালনা করে না তারা হয় কাফের, নয় জালিম, নয় কি ফাসিক। তাহলে এই জায়গাতে উলামায়ে কেরাম কিন্তু ব্যাখ্যা করেছেন যে কখন কাফির হবে, কখন তাকে ফাসেক বলা। ফাসেক তো তাদেরকে বলা হয় যে তার ঈমান আছে, সে ইসলামের মধ্যে আছে, কিন্তু তার স্ট্যাটাসটা হচ্ছে সে ফাসেক। ফাসেক মানে কি? শাসক পর্যায়ে না, তবে সে কামনা করে দুরাচার, হ্যাঁ দুরাচার পাপাচার এরকম। ঠিক অনেক সময় জালিমকেও, কাফেরকেও জালিম বলা হয়, কাফেরকেও জালিম বলা হয়, আবার একজন মুসলিমান হয়েও সে জালিম হতে পারে। তো সুতরাং এই তিনটি শব্দই কিন্তু একজন মুসলিমের জন্য কাম্য নয়। এই যে কাফের, জালিম এবং ফাসিক, এটা এই পদবিগুলো, এই লকবগুলো, এটা সাংঘাতিক ধরনের মারাত্মক হুমকির কারণ। কাফের তো একেবারে চূড়ান্ত পর্যায়ে। তো সেই জায়গাতে যদি একজন শরিয়ার বিধানকে তিনি মেনে নিচ্ছেন, কিন্তু কোনো কারণে হয়তো তিনি বলছেন যে আমি এই মুহূর্তে চাই না, অথবা এই জন্য তার কাছ থেকে এটা জেনে নেওয়ার পরে ওলামায়ে কেরাম যারা আছেন, বিজ্ঞ আলেমরা যারা আছেন, এবং যারা সত্যিকার অর্থে যারা ইসলামের জুরিসপ্রুডেন্স যারা বোঝেন কোরআন সুন্নাহর আলোকে, তারা এটা নিয়ে কথা বলবেন, সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলবেন, বলার পরে তার তবে অবশ্যই আমাদের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এই বিষয়টা প্রকাশ্যে যেটা আপনি বলছেন এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত মারাত্মক কথা। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হবে যে তিনি মনের থেকে শরিয়ার আইনকে লঙ্ঘন, অমান্য করার চিন্তা করেই বলেছেন। এটা ধারণা আমার, কিন্তু এই ধারণার উপর ভিত্তি করে আবার কোনো শরিয়াতের স্পষ্ট কোনো বিধান দেওয়াও যতক্ষণ তার কাছ যাবে না। থেকে। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আসলে কথা বলার ক্ষেত্রে এমন কোনো শব্দচয়ন যাতে না হয় যাতে করে আবার সে বড় একটা অন্যায় করে ফেলে। অনেক মানুষ বেখেয়ালেও অনেক ক্ষেত্রে বলে ফেলে, অথবা আবেগে বলে ফেলে, অথবা ক্ষোভ থেকে, রাগ থেকেও অনেক সময় বলে ফেলে যে আমি যেটা চাইলাম এটা হলো না, তখন এমন একটা কথা বলে ফেলে। তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সাথে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন বিশিষ্ট গবেষক শেখ ডক্টর আব্দুস সামাদ। মোহতারাম একজন প্রশ্ন করেছেন আমাদেরকে, তিনি জানতে চেয়েছেন যে কোনো একজন ব্যক্তি অসুস্থতার কারণে তার হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এবং তিনি মৃত্যুবরণের পর কিয়ামতের দিন যখন তিনি উঠবেন তখন কি তার অঙ্গহানি অবস্থায় উঠবেন, নাকি আসলে তার পূর্ণ শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সহ উঠবেন? আসলে বিষয়টা কি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এটা আমলের জন্য খুব বেশি প্রয়োজনীয় প্রশ্ন নয়। আচ্ছা, কারণ হচ্ছে পরকালীন ব্যবস্থাটা, মানুষ সেখানে সুখে থাকা এবং দুঃখে থাকা, এটা সম্পূর্ণ আল্লাহর ব্যবস্থাপনা সেটা হবে। এই জন্য যে ব্যক্তি বা যে মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে সে পরিপূর্ণ তৃপ্তির সাথে এবং পরিপূর্ণ সুখ এবং শান্তির সাথে সে বসবাস করবে। তো সুতরাং তার কোনো অঙ্গহানি থাকবে, তার কোনো চোখ থাকবে না, তার পা থাকবে না, এটা কল্পনার আসতেই পারে না। আমরা জানি যে হ্যাঁ, বৃদ্ধ বয়সে যারা আছে, হাদিসে বলেছেন ওই মহিলাকে, অর্থাৎ বৃদ্ধ অবস্থায় কেউ জান্নাতে যাবে না, তাই না? তো সুতরাং এই জায়গা থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আল্লাহ যাকে জান্নাত দান করবেন, আল্লাহর সন্তুষ্টি এবং রহমত যিনি পাবেন, তার শেষ পরকালে তাদের কোনো অশান্তির কোনো কারণ থাকবে না। সেই হিসেবে বোঝা যায় তিনি পূর্ণ সুস্থভাবে তিনি
অবশ্যই, উঠবেন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা করি আমরা। শাহাদত হোসেন চট্টগ্রাম তিনি লিখেছেন যে সূরা ফাতিহা তিলাওয়াত করলে জান্নাতের 8টা দরজা খুলে যায়। এই বর্ণনাটা তিনি শুনেছেন, এটা আসলে সঠিক কিনা? হ্যাঁ, এটা হাদিসে বর্ণিত আছে। যখন তাছাড়া একটা হাদিস আছে যে প্রত্যেকটা আয়াতের পিছিয়ে পিছিয়ে আল্লাহ আল্লাহ দান করেন আর কি, যে যখন হামাদানি রব্বি এরকম করে যখন হাদিসটা আছে না, যখন সে আল্লাহ প্রশংসা করে তখন আল্লাহ তাআলা, তাতে বোঝা যায় এর যথেষ্ট ফজিলত রয়েছে। ফজিলত রয়েছে। তো এর অর্থ কিন্তু এটা নয় যে আমি সারাক্ষণ সূরা আলহামদুলিল্লাহ পড়লাম আমার বেহেশতের দরজা খুলে যাবে। আমার অন্যান্য আমল, অন্যান্য আফতালা, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম ইত্যাদি যে বিষয়গুলো আছে সবসময়ের জন্য যে স্পেশাল যে অফারগুলো, সেগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে মূল ঠিক থাকলে সে তার বোনাসটা পাবে। ঠিক থাকা এবং নিজের আর মৌলিক ঠিক থাকার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফরজগুলোকে আমরা যেটা বলি ম্যান্ডেটরি যেগুলো, একইভাবে কিন্তু উপার্জনটাও হালাল হওয়াটাও ফরজ, আবার উপার্জন হারাম থেকে বেঁচে থাকাও ফরজ, শিরক বিদআত থেকে দূরে থাকা, শিরক বিদআত থেকে দূরে থাকা ফরজ। আমরা অনেক সময় এগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা জ্ঞান অর্জন করি না। এজন্য কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা ইমানের জন্য সহায়ক, কোনটা ইমানের পরিপন্থী, আমি ওদিকে আমার এলেম অর্জনের জন্য চিন্তা করি না। আমি কিছু এদিকে বাইরের কিছু মনে করি যে আমার ঠিক আছে। এই জন্য যেগুলো আমার ইমান নষ্ট করে, যেগুলো আমার আমল নষ্ট করে, যেগুলো আমার খাদ্য এবং শরীরের মধ্যে যেগুলো করে, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত যে ফরজ যে বলা হয়েছে, এটা ফরজ। যে সেই বিষয়গুলোকে সামনে রেখেই এই ফজিলতের হাদিসগুলোকে বিবেচনা করা। জি, শাইখ একজন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে নামের শেষে হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু আলী এই শব্দগুলো যদি যোগ করা হয় এই জন্য যে সে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারবে, এরকম আকীদা পোষণ করা বা স্বাভাবিকভাবে আকীদা ছাড়া নাম রাখার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা? আপনি যেটা বলছেন যে এই নামের পিছনে এগুলো লাগানোর পিছনে যদি উদ্দেশ্য থাকে যে আমি বিপদ থেকে রক্ষা হবে, আমার হেফাজত হবে, অসুস্থ হব না, এই হবো না, সেই হবে, এটা তো কোনো শিরকি কথা। এটা পরিপূর্ণ শিরকি বিশ্বাস। এগুলো নামের সাথে কারো হেফাজত করা, নামের সাথে তার বরকত কল্যাণের চিন্তা করা, তারপরে আমি এইভাবে নাম রাখলে আমার কোনো বিপদ হবে না, এগুলো সবগুলো শিরকি চিন্তা। এগুলো থেকে আমাদের পরিহার করতে হবে। 1 2 নম্বর হচ্ছে ওই যে আমাদের দেশে যে বিভিন্ন নামের শেষে হয় আলী নয় হুসেন, এগুলো যেমন আমার নাম যেমন মোহাম্মদ হুসাইন লেখে অনেকে, মোহাম্মদ হুসাইন, তারপরে হজরত আলী, হজরত কিন্তু তার নাম, কিন্তু তার সাথে আবার আলী লাগায়। এরকম এই কাজগুলো হচ্ছে আমাদের দেশে, পাক ভারত উপমহাদেশে। ওই যে একসময় আমাদের এই যে মোগল সম্রাট যারা ছিলেন ওদের মধ্যে অনেকেই ছিল হচ্ছে শিয়াবলম্বী। তো ওই একটা কালচার আমার মধ্যে ঢুকে গেছে। আর আপনারা জানেন যে শিয়ারা যারা আলী, হুসাইন, হাসান, ফাতেমা, পাক পাঞ্জাতন যাদেরকে বলে, এদের উপর বেশ তার মনে করে যে আমাদের নামের সাথে ওই নামগুলো এগুলো আমার বরকত অর্জন করতে পারবো, এই চিন্তা থেকে আসছে। সুতরাং এই চিন্তাটা সঠিক নয়, এটা সঠিক নয়। ওই স্বাভাবিকভাবে নাম রাখতে অসুবিধা নেই, কিন্তু এইসব চিন্তা করে রাখাটা না। আর যেমন হুসাইন নিজেই একটা নাম, এই জন্য মোহাম্মদ হুসাইন বলতে হবে তা না। মোহাম্মদ আলাদা একটা নাম, হুসাইন আলাদা একটা নাম, আলী আলাদা একটা নাম। হ্যাঁ, এই বিষয়গুলো এরকম। তো আমাদের দেশে যেহেতু 2 শব্দে নাম রাখে, এজন্য এভাবে সাধারণভাবে নাম রাখাতে অসুবিধা নেই, নাম রাখাতে কোনো নিষেধ নেই। কিন্তু আকীদার প্রশ্ন যুক্ত হলে, আকীদা যদি ওই সাথে যুক্ত হয় যে আমি যোগ করতেছিলাম তাহলে আমার নামের বরকত হবে, যেহেতু আমি আলে বায়েতের নামের সাথে নাম রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির নামের সাথে নাম মিলিয়ে রাখছি, এই জন্য আমার এই কল্যাণ হবে, আমার এই বিপদ মুক্তি হবে, তখন এগুলো অন্য পর্যায়ে চলে যাবে, সেটি করা যাবে না, শিরক করা যাবে। জনাব নাইম ঢাকা থেকে প্রশ্ন করেছেন, তিনি জানতে চাইছেন যে আমি আগে আকিকা করতে পারিনি, আমার সামর্থ্য ছিল না, এখন যদি একটি খাসি কোরবানিতে আল্লাহর নামে কোরবানি দেওয়া হয় তাহলে তার কোরবানি হবে নাকি পুরো ফ্যামিলির আগে আকিকা করতে হবে তারপরে কোরবানি দিতে হবে? তিনি দুটোকে এক করে ফেলেছেন যে আসলে আকিকা এবং কোরবানি। ভাই, এক করার প্রয়োজন নেই। আপনি আকিকার ক্ষেত্রে তো সাধারণত পিতামাতার ছেলে মেয়েদের প্রতি পিতামাতার হক যেগুলো থাকে তার মধ্যে জন্মগ্রহণ করার পরে তার সুন্দর নাম রাখা, আকিকা করা, তারপরে ওই যে 7 দিনের দিন, যেটা 7 দিনের দিন, এটা যদি পিতামাতার কোনো কারণে হয়তো না জানার কারণে হইতে পারে, মিস হয়ে থাকে, আপনি যদি বড় হওয়ার পর অনুভব থাকে যে আমার আব্বা তো দিতে পারে নাই, মামার মাতে দেওয়া হয়নি, ঠিক আছে আমি দিলাম, তো এটা ওলামায়ে কেরাম বলেন যে তারা এটা আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ হয়তো কবুল করবেন, দিতে পারেন, মানে অনুমোদন আছে। কিন্তু আমি একটা খাসি কোরবানি করলাম আল্লাহ এটাকে আকিকা হিসেবে না, বিষয় না, আকিকা দিতেই হবে এটা জরুরি না, এটা ওয়াজিব না, যদিও কেউ ওয়াজিবও বলেছেন, কিন্তু দায়িত্বটা পিতামাতার, ওরা দেননি না জানার কারণে, না বোঝার কারণে, অথবা যে কোনো কারণে। আপনি এখন বড় হয়েছেন, আপনি এখন শুনেছেন মাসালা, আপনি ইচ্ছে করলে সেটা ওই নিয়াতে আকিকা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে হয়তো কবুল করবে। এই হলো আকিকা সম্পর্কে। আর যদি না দিতে পারেন সেটা তো আপনার কোনো অসুবিধা নেই। তবে কোরবানি যেটা দিবেন,
কোরবানিটা একটা খাসি কোরবানিও হবে, আবার দুইটা আলাদা আলাদা ইবাদত, এবং সুতরাং দুইটা আলাদা আলাদা ইবাদত। জি, যে একটার সাথে একটা সম্পর্ক নাই। আমরা শেষের দিকে চলে এসেছি, খুব ছোট করে আপনার থেকে নিব যে বিষয়ে আমরা কথা শুনছিলাম, যে ধর্ম অবমাননা। তো যদি কেউ ধর্ম নিয়ে সহিংসতা উস্কে দেয় কিংবা অবমাননা করে, একজন মুসলিম হিসাবে বা যারা খতিব কিংবা এই দায়িত্বে যারা আছেন, ইসলামিক স্কলার যারা আছেন, এই দৃষ্টিকোণ থেকে আসলে তাদের কী করণীয় রয়েছে, মুসলিমদেরকে কী বার্তা দিতে হবে অথবা কী করণীয় রয়েছে? প্রথম কথা হচ্ছে কোনো অশান্তি এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়া, এটা ইসলামী শরিয়াতে হারাম কাজ। এটা শান্ত পরিবেশকে আমার কোনো কথার মাধ্যমে, এবং আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটাকে উস্কে দিচ্ছি, এটা আমি মারাত্মক হারাম কাজ করছি। আমি যেন জমিনে বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছি, ফিতনা তৈরি করার, ফিতনা সৃষ্টি করছি। এটা আল্লাহ যেটা কোরআনে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, যারা যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এই ধরনের ফাসাদ আপনার সূরা মায়েদার একটা আয়াতে আছে, যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে, ফাসাদের সৃষ্টি করে, তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলা আছে, তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলা আছে। এই জন্য ইসলামী গভর্নমেন্টকে বা যে কোনো গভর্নমেন্টই, তবে ইসলাম যেটা গুরুত্ব দেয় যেহেতু, এই জন্য যারা ফিতনা সৃষ্টি করে উস্কে দেয়, ইসলামী গভর্নমেন্ট বা ইসলামী আদালতে ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির বিধান আছে, বিধান আছে। ওটা বিচারক তার জন্য যেই পরিমাণ শাস্তি নির্ধারণ করবে, সেই শাস্তি তার দেওয়ার অধিকার আছে। আর যারা আপনি যেটা বলেছেন, ইমাম খতিব যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, শায়েখ যারা আছেন, তারা সমাজকে যেহেতু সবসময়ের জন্য ভালো দিকে অনুপ্রাণিত করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ নিষেধ করে, তারা তাদের বক্তৃতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এ ধরনের টিভি প্রোগ্রামগুলোতে মাধ্যমে, তারপরে যোগাযোগ মাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তারা মানুষদেরকে এই মোটিভেশন দেবেন যে তারা যেন এমন কিছু না বলেন, এমন কিছু না করেন যাতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ ছড়িয়ে যায় এবং শান্তি পরিবেশ নষ্ট হয়। এগুলো থেকে বিরত রাখার জন্য তারা আহ্বান করবেন, ওলামা ইকরামগণ আহ্বান করবেন, এটা ওলামাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। জি, শেখ, আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানাতে থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলাম ও ধর্ম অবমাননা। যারা এই কাজগুলো সাধারণত করছেন, আমরা মনে করি তারা বুঝেই করেছেন এবং তারা একটা শান্ত পরিবেশকে অশান্তির দিকে নেওয়ার জন্য হয়তো কাজটা করেছেন। আমরা যারা এই কাজগুলো করেছে বুদ্ধিভিত্তিকভাবে, তাদের জবাবও আবার বুদ্ধিভিত্তিকভাবে হওয়া উচিত, এবং যারা অন্যায় করবে তাদের শাস্তি যদি না পাওয়া হয় তাহলে অন্যায়গুলো ধীরে ধীরে বাড়তেই থাকবে। সুতরাং আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও চাচ্ছি, বাংলাদেশ আইনে যেভাবে ঠিক রয়েছে সেই প্রত্যাশা করছি। এবং প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, ইমানের দায়িত্ব হচ্ছে এই প্রত্যেক জায়গা থেকে নিজ নিজভাবে এটার প্রতিবাদ করার চেষ্টা করা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি একটি সুন্দর রাষ্ট্র যেন আমরা কায়েম করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।